আল্লাহর বান্দা, গতকালকে রাত্রবেলা আমরা আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্বপ্ন দেখছি। আমার নবী আমার ঘুমের ঘরে আইসা বলছে, হে সিরিয়ার মানুষ, তোমরা যদি পাক্কা একজন আশিক রাসূলের জানাজার নামাজে অংশীদার হইতে চাও, সিরিয়ার মরুভূমির মাঝখানে চইলা যাও। আমরা সবাই একই স্বপ্ন দেখা তোমার আব্বার জানাজার নামাজ পড়তে আসছি। ওই ছেলে ডাক দিয়া কয়, আমার আব্বা যদি এত বড় আশিক রাসূল হয়, আমার আব্বা জান কেন নবীর দিদার পাইল না? সিরিয়ার মানুষ কয়, আমরা এটা মানি না, তোমার আব্বা নবীর দিদার পাইছে। ওই জায়গার মধ্যে বড় একজন আলেম ছিলেন, জিনার বাড়ি ছিল রোম দেশ এলাকার মধ্যে। ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই। উনি বলে, বাবা সামনে আসো, তোমার আব্বা জান নবীর দিদার পাইছে কিনা দেখো। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে এবং আল্লাহ তাদেরকে ভুলে রাখছে। ও আল্লাহ, কেন কেন তাদের মতো হইতাম না? আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহুল্লি রহমতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম আহমদ রেজা খান ফাযলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে ঘোষণা করে, জগতের মানুষ, এই জন্য তোমরা তোমাদের পূর্ববর্তীদের মতো হইবা না, কারণ পূর্বের মানুষরা গুনার কাজ করছে। এগুলা করার কারণে যখন কবরে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি রাইখা দিছে। মাবুদ, আমরা কেন পূর্বের মানুষের মতো হইব না? আল্লাহ কয়, বান্দা শুধু তাই না, আগের আয়াতে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, বান্দা তারা মুমিন আছো, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ এই শব্দটার তাফসীর আমি তিনটা তাফসীরের আলোকে দেখলাম। আল্লাহ তাআলার এই ইত্তাকুল্লাহ শব্দটারে কত সুন্দর করে ভাঙ্গা লেখছে। ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা। যারা আল্লাহকে ভয় করবে তাদের মধ্যে 5টা খাসিয়ত থাকবে, 5টা আচরণের অঙ্গভঙ্গি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কোন 5টা খাসিয়ত থাকবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 1 নাম্বার, যারা আল্লাহরে ভয় করবে তারা সব সময় হালাল খাবার খাইবে। এবার আপনারা বলেন, আমরার এলাকায় নামাজ পড়ে আবার হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা খায় এমন বালা মানুষ একটাও নাই? আসেনি? তাহলে আল্লাহরে যারা ভয় করে 1 নাম্বার খাসিয়ত, তারা কি হালাল খাইব না হারাম খাইব? হালাল খাইব। আপনাদের আসতে কোন হালাল খাইব না হারাম খাইব? আল্লাহরে ভয় করে নামাজও পড়ে, ফাতলা পাঞ্জাবি লাগায়, সামনের কাতারে নামাজ পড়ে, আবার সুদের টাকা খায়। হ্যাঁ, নাই? আপনারা আসেননি কতক্ষণ? আমার ওয়াজ শেষ হয়েছে না, মাত্র শুরু হয়েছে। আমরা যারা ওই কুমিল্লার ওই সাইডের বক্তা, মোটামুটি আমরা যখন দেখি যে মানুষ একটু এলোমেলো, তখন একটা মুনাজাত দিয়ে মানুষটিকে গোলাইলে, মোটামুটি আপনারা একটা গোলা নিয়েছে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহকে যারা ভয় করে তাদের 1 নাম্বার খাসিয়ত হইল হালাল খাবে। কি খাবে? আপনার এলাকায় পরের হক খাওয়াই না নাই? জমি দখল করি না নাই? মানুষের খাতের লাইল কাইটাটার 1 বিঘা বানাই না নাই? কথা কই না, আছে না নাই? ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদ দখল করে খাওয়াই না বেড়া নাই? শুধু 1 লাখে মাস শেষে বছর শেষে 30,000 টাকা নেই, এমন আছে না নাই? আরে আছে না, শুধু আছে না, আমরা সমাজের মানুষে সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সুদকুটিরে ধরে নিয়ে সর্দারির কামে লাগায়। কথা কন না, ঠিক কিনা? এ মুসলমান, এ হারাম খাবার যারা খায়, আমার পাশে উলামায়ে কেরাম বসা, জিজ্ঞেস করবা, হুজুর এ হারাম খাবার যারা খায়, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা যারা খায়, এদের অবস্থা কেমন হবে? আপনার কাছে জানতে চাই। আমি বলবো না, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয়, উম্মত যে হারামখোরেরা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা সর্বনিম্ন হারামখোররারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। নবী গো, আপনার কাছে জানতে চাই, কেন 3000 বছর কাকা কালকে আমি এক জায়গায় গেছি, সুদের ওয়াজ করণে দিই 3-4 জন উঠে থাকা। পরে
আমি ঘরে এসে গেলাম, কাহিনীটা কি তারে ও না ভালো মানুষ, এটা দেখতে তো বোঝা, পাঞ্জাবি টুপি দেখা বোঝা না, দাঁড়িয়ে আছে আপনার ভাই তো মার হাবা কন পরে ঘরে অনেক কক হুজুর যখন আপনি সুদ ঘুষের ওয়াজ করছে যেটি উঠতে গেছে গা এটি হেই ডই আপনার না না, এটা ভালো মানুষ, এটা দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ কন, এটা কত সুন্দর দাড়ি, সুন্দর পাঞ্জাবি, তবে হ্যাঁ দাড়ি টুপি পাঞ্জাবিও লাগায়, ফাতলা একবার সাদা টিস্যু কাপড়টা পরে ইমামের সামনে খুতবার আগে দিয়া যায়, 4জন ডেয়ে সামনে বয়, কিন্তু এটা বাইরে সুদের টিয়া খায়। এটা কোন আছে না নাই? ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, ওরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, পরে নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজও পরে ওজন কম দেয় সিটি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। মুসলমান ইমানদার তাহলে এমন হারামখোর যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইব? দূরে কোন কয় হাজার বছর? 3000 বছর জ্বালাইব। ওই 3000 বছর কেমনে জ্বালাইব শুনেন। জাহান্নামের আগুনের রং হইল লাল, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হইব সাদা, আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং হইব কালা। জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালানোর পরে এবার ওই হারামখোরটা ডাক দিয়ে কইব, ফেরেশতারা রে 3000 বছর তো আগুনে জ্বালাইলা, আমার বড় পানির পিপাসা, আমার একটু পানি খাওয়ার জন্য দাও। এবার ফেরেশতারা বলবে পানি খাইবা, বলে জাহান্নামীরা রে কেমনে পানি দিব শুনেন। এই যে পানির পাত্র দেখেন, এটা কাঁচ, এটা হাড্ডি দিয়ে বানাইছে, সরি কাঁচ, এটা কাঁচ। এই কাঁচটা এটা তো সুন্দর একটা গ্লাস, এই কাঁচের এমন একটা গ্লাস আপনারা দিত না জাহান্নামের ভিতরে। নবী গো কোন গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীরে পানি দিব, হারাম করে পানি দিব, পরের হক্কা অন্যারে পানি দিব? আল্লাহর নবী কয় একটা গরম লোহার, মারহাবা কোন বেটা নাউজুবিল্লাহ জোরে, এমন একটা গরম লোহার রড, গরম একটা পাত্র, এই পাত্রটারে আগুনের ভিতরে গরম কইরা, আমি জানতে চাই আপনাদের এলাকায় কামার আছে না নাই? এ কামার লোহা যখন আগুনের মধ্যে ফোরাত দেয়, আগুনের মধ্যে লোহাটা ফোরাত দিলে এটা কি লোহার কালার থাকে না, আগুনের মতো গোলা হয়ে জায়গা। এমন একটা গরম পাত্র, এমন একটা লোহার পাত্রে আগুনে গরম করব, এই লোহার পাত্রটারে আগুনের মধ্যে গরম কইরা অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনের মধ্যে যে ফুরাইছে, ফুরানোর কারণে যে রক্ত এবং পুষগুলা হয়েছে, এই রক্ত পুষগুলা ফেরেশতারা এভাবে লইব, নিয়া কইব রে জাহান্নামী নে তোর জন্য পানি আনা হইছে খা, নে পানি আনা হইছে খা, নে পানি গানা হইছে খা। এবার বান্দা পানি খাইতে যায়, দেখবো রক্ত আর পুষ দেখা যায়। দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে এই পানিটা আর খায় না, পানিটা পালাইয়া লাশটারে বালা করে দুইয়া তারপরে পানিটা খায়। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশেক রাসূল ভাই বাবারা, যারা হারাম খাইব ওই কবরে যাওয়ার পরে অন্য জাহান্নামীরা রক্ত পুষ দেওয়া হইব। ওই পানিটা যখন পান করব, কারণ পিপাসায় টিকতে পারবে না, রক্ত আর পুষ তখন পিপাসার্ত হইয়া খাইব। আল্লাহর নবী কয় ওই সময় পানিটা যখন তার পেটে যাইব, নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পইরা যাইব। সুদ খাইবা খাও, ঘুষ খাইবা খাও, যদি কবরে গেলে এমন শাস্তি ভোগ করতে চাও। কিন্তু বর্তমান জামানায় বেড়ারা সুদ খায় না, ঘুরে গেছে গা শাশুড়ি দিয়া সুদের ব্যবসা লাগায়, বেরিয়েতে সুদের ব্যবসা করে। বলে হুজুর কেমনে? চাচার কাছে যদি কয় 10,000 টাকা দেও না হাওলার, আমার কাছে নাই, তো চাষির কাছে যায় সাগা। কাকা আপনার কাছে নাই, চাষি দিব কই থেকে? বলে তো চাষির কাছে তার বোন দিছিল 1 লাখ টাকা চাইলা দিবার লাগিয়া। এই কথা কন না কেন? এমন আছে না নাই? আবার যারা পয়সা হলো তারা ডিজিটাল সুদ খায়। সুদ বলে হুজুর কেমনে? এরা সুদে এলাকায় টাকা লাগায় না, মানুষ তারা সুদখুর কইবে আর লাগা। একই করে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে, 20 লাখ টাকা দেয়, মাসে মাসে যায় তুল্লা খায়। আছে না নাই? এফডিআর এর নাম দিয়া এটা আর এমনে খায় না। কথা কস না রে? আছে না নাই?
এটি এক নাম্বার সুদ। শুনেন বাবা, এই ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। নবী আমার কয়ে সুদের সাথে যারা সংযুক্ত, তুমি খাইলা, তুমি দিলা, তোমরা সমান অপরাধী। শোনো শোনো, এই সমান অপরাধীর মাঝখানে আরো দুইটা ব্যক্তি আছে। কোন এলাকায় 1 লাখ টাকা হাওলাত, এলাকা শিক্ষিত যে ফোলা, তার কাছে বাতিজা একটু স্টেমটা লিখে দোছে। কাকে কি স্টেম এটা? ওইতে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিব, লিখে দাও, আমার থেকে এত তারিখ 1 লাখ টাকা নিতেছে, 1 বছর পরে ফেরত দিব। এই 1 লাখ টাকা বাবদতে আমাদের 30,000 টাকা বাড়তে দিব। লেহেনি নবী কয় এই সুদের টাকার কাতেব যে বেড়া লেখে, যে বেড়া, এ বেড়া সুদ খাইয়া সুদ খাওয়াইনা যে শাস্তি পাইব, লেহুইনা সেই শাস্তি পাইব। আমার এ ওয়াজ শুইনা আল্লাহর কসম 3 জন ব্যাংকে চাকরি করি না চাকরি যাচ্ছে। আমার বয়স কম, দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ওয়াজ করি, মানুষ আমার দাওয়াত দেয়। এটা আমার কোনো এলেমের জোর না, এটা মানুষের দোয়ার জোর, মানুষের দোয়ার বরকতের জোর। এবার এলাকা যে বেটাটা নামাজ পড়ে, যে বেটাটা বড় বালা মানুষ, কোনো ঝামেলার মধ্যে নাই, ও কাকা তারা তো 1 লাখ টাকা দিতেছি, একটু আপনি সাক্ষী থাকবেন। আল্লাহর নবী কয় এ শাহেদ যে ব্যক্তি, সাক্ষী যেই ব্যক্তি, সমান তাইলে ওই অপরাধী। তাহলে মূল কথা, হারাম খাওয়া যাবে না, পরের হক খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ও বয়স্ক মানুষ, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনার সন্তানকে সুদের টাকা, ঘুষের টাকা দিয়া পরের হক মাইরা দামি বিল্ডিং বানিয়ে দিয়া যাবেন, দামি বাড়ি বানিয়ে দিয়া যাইবেন, জাগা জমি কিন্না দিয়া যাইবেন। আল্লাহর কসম, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তানকে যদি বলেন, এ সন্তান, কবরের মধ্যে একটা গুনার জন্য আমি আটকা পড়ে গেছি, একটা সওয়াবের জন্য আমি আটকা পড়ে গেছি, দে না একটা সওয়াব দিয়া আমি আব্বারে জান্নাতে ফাটাইয়া দে। ফুতে কইব, আব্বা সুদের টাকা আপনি খাইছেন, আমি খাই নাই। আব্বা গো, আপনার টাকার কারণে আপনি দোজকে জ্বলবেন, একটা সওয়াব দিয়া আমি ফুতে আপনার সহযোগিতা করতাম না। কোন ফুতের জন্য? সুদের টাকা, ঘুষের টাকা খাইয়া সুন্দর বাড়ি গাড়ি বানাইলা, এই ফুতে তো তুমি বাপরে পরিচয় দিত না। যেই বউয়েরে দামি দামি শাড়ি কিনা দাও, দামি দামি 3 পিস কিনা দাও, কসমেটিক কিনা দাও, গয়না কিনা দাও, ওই বউ বলবে একটা সওয়াব দিয়ে আমি আমার জামাইরে সহযোগিতা করতাম না। কি লাভ হইব? এই বউয়ের জন্য তুমি এত টাকা সুদে লাগাইয়া কামাই কইরা। ও বন্ধু, তোমার এলাকার মানুষকে নিয়ে চলাফেরা করো, এদেরকে ভালো ভালো খাওয়াও, এদেরকে সুন্দর খাওয়াও। এই মানুষগুলা তোমার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। প্রয়োজনে বুক মাটিত লাগাইয়া পড়া থাকবা, পেটের মধ্যে পাথর বানবা, তবুও কোনোদিন হারাম টাকা খাইবা না, পরের হক খাইবা না। কারণ একটা কথা মনে রাখবা, মুরব্বীরা কথায় কথায় বলতো, পরের হক হরণে গতি নাই তার মরণে। যদি এমন হারাম খাইয়া মরার সময় কেমন শাস্তি হইব শুই না নাও। আল্লাহর নবী বলে, উম্মত তোমরা শোনো, একটা জীবিত বকরিরে, ছাগল রে লটকাইয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব, একটা হারাম খোরের মরণের সময় এমন কষ্ট হইব। নবী গো, এমন কষ্ট আমরা পাইতে চাই না, এমন আঘাত আমরা পাইতে চাই না। নবী আমার কয়, এমন কষ্ট না পাইতে চাইলে 1 নাম্বার হারাম ছাড়ো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না, আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরুদ্ধে চলবা না। এবার আপনারা বলেন, আমরা সমাজে শিরিকের মতো বড় গুনাহ করিন না বেড়া আছে না নাই? দুনিয়ার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধে চলাফেরা করিন না বেড়ার অভাব নাই। মুসলমান, যখন কোন হারাম কুরার শরীর থেকে রুহুটা নেওয়া হবে, রুহুটা নেওয়ার সময় আজরাইল যখন হারাম কুরের সামনে আইব, ওই হারাম কুরের সামনে আজরাইল আসার আগে 2টা ফেরেশতা আগমন করব। ওই 2টা ফেরেশতার চোখের রংটা হবে নীল কালারের চক্ষু, নীল কালারের চক্ষু নিয়া ওই ফেরেশতারা সামনে যখন দাঁড়াইব, ওই হারাম কুরটা পরের হক মেরে খাওইন্নাটা, সুদের টাকা ঘুষের টাকা খাওইন্নাটা, এই 2টা ফেরেশতার দিয়ে তাকাইয়া ডরে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। আপনাদের এলাকার কত মানুষ মারা গেছে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়নি?
ওই একবার তো মসজিদের ইমাম সাহেবরে দিয়ে গেলেন না, হুজুর প্রস্রাব পায়খানা কেন করলো? শুধু মসজিদে একটু ময়লা পড়লে হুজুর বুঝলেন না কি? আমার মতো ইমাম যদি হয় শটকানা দিয়ে গালার দাঁত ছলাই দেব। আমি আমার জীবনে পর্যন্ত 3 মসজিদে সার্কিস আছে। কয় মসজিদ? মসজিদের কমিটির লোকে টকজক আকফর হয়েছে, কারণ আমি এই হুজুর না। আমি মসজিদে চাকরি নিতাম যাই, যাইলে হুজুর চাকরি বেতনটা, আমি বেতনটা আমি কই না, তবে শর্ত আছে, আমার কথা লড়সর হন যাইতো না। লড়সরিবেন আপনি যে হন, গনার সময় নেই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সভাপতি হারাম খাইবো, ঘুষ খাইবো, আমি আর লেগে সুদ ঘুষের ওয়াজ করতাম না, বেটার আমি লেমু কথা লেমন যাইবো, তখন আমার ভিতরে নামাজ চলে, নামাজ হইব। আমার কথা শুনলে আমার কথায় মানুষের তাসির হবে। মনোযোগ দেন বাবারা। কোন হারাম কুরার সামনে যখন 2টা ফেরেশতা হাজির হয়ে যাবে, ওই 2টা ফেরেশতার নীল চক্ষুগুলা দেখা হারামখোর বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। দেখবেন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। যায়নি? যায়নি। কেন মারা যায় জানো? আজরাইল আইসা ওই হারামখোরের বুকের মধ্যে যখন হাতটা দিবে, হারামখোর বলবে, হে আজরাইল, আমি মরার জন্য এখনো প্রস্তুত হই নাই, আমার একটু সময় দাও। ওই কথা বলার সময় বান্দার 2 চোয়ালের মাঝখানে, দাঁতের মাঝখানে জিহ্বা আটকে যাবে। অনেক মানুষের চোখ উল্টে যায়। ও বন্ধু, আজরাইল যখন বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে আঘাত করবে, তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে সময় দাও, তখন বান্দার চোখগুলা উল্টে যাবে। অনেক বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কেন কেন কেন? ওইটার অন্য কোনো কারণ না রে মুসলমান। এটার কারণ হইল আজরাইল যখন বান্দার সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার হাতের পায়ের ঘাড়ের সাহারকগুলা টাস টাস কইরা ছিঁড়া যায়। তখন বান্দার নাক আর মুখ দিয়ে রক্তগুলা বাইরে হয়ে যায়। ও যেটা গ্রামের মানুষ, সুচিউরার পাশে এলাকার বাবারা, এই জন্য মনে রাখবা, যদি বলো আল্লাহকে ভয় করো, তাহলে সমাজে চলাফেরা করো অবস্থায় সর্বদা সব সময় হারাম খানা থাইকা বাইসা থাকবা, হালাল খানা খাইবা। যদি এটা নুন আর পান্তা ভাত হয় অসুবিধা নাই, এটা খাইয়া যখন তুমি তোমার জীবন চালাইবা, দেখবা তোমার জীবন সুন্দর সফল মুমিনের জীবন হবে। 2 নাম্বার, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এতিমের সম্পদ লুট করে না, এতিমের সম্পদ মাইরা খায় না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এমন অনেক বাইরা দেখবেন যারা মা বাবা মারা যাওয়ার পরে বইনের জায়গা মাইটটা বুঝিয়ে দেয় না। এমন বেড়া এই এলাকায় আছে না নাই? সাবধান, এমন এতিমের হক মাইরা খাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, একটু ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 3 নাম্বার, কেউ যদি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার ইবাদত ছাড়বে না। আপনাদেরকে প্রশ্ন করলে, এই যেটা গ্রামের বাবারা, আপনারা কি আল্লাহর ভয় করেন? বলবেন হুজুর হ্যাঁ। যদি বলি কয়জন এশারের নামাজ পড়ছেন? আমার মনে হয় না এই মাহফিলে অর্ধেকের বেশি মানুষ পাওয়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, 4 নাম্বার, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করে অবস্থায় কখনো তারা অহংকার করে না। 5 নাম্বার, যারা আল্লাহর ভয় করে তারা আল্লাহর ভয় কইরা কইরা কান্নাকাটি করে। ও দুনিয়ার মানুষ, আমি কেন আমার ওয়াজটা এই দিকে ঢুকাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আল্লাহকে ভয় করনেওয়ালা একজন আশিকে রাসূলের কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। উনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন আমার রাসূলে খোদা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দেখার জন্য, পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আমার নবীরে দেখতে পারি নাই। এবার আমি কান্না করতে লাগলাম। একটানা বিবাহ করার পরে 21 থেকে 22 বছর পর্যন্ত আমি আমার রেয়াজত চালু রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দাবি করি, আপনি নবীরে যদি আমি না দেখতে পাই, তাহলে আমি খাবার
খাবার খাইয়া কি করব, আমি সর্বক্ষণ রোজা রাইকা রাইকা কাটাইতাম, আমি একা একা থাকতাম। এমন কর্মকাণ্ড দেখা আমার ঘর থেকে আমার স্ত্রী চলে গেছে। আমার একটা সন্তান ছিল যার বয়স 11 থেকে 12তম বছর পর্যন্ত। ওই সন্তান আমি বাবাকে বলছে, হে আব্বা, আমি আমার জীবনে নামাজি ব্যক্তি দেখছি, আপনার মতো দেখি নাই। আমার জীবনে রোজাদার ব্যক্তি দেখছি, আপনার মতো দেখি নাই। ইমানদার দেখছি, আপনি বাবার মতো দেখি নাই। বাবা, মানুষ আল্লাহর কাছে টাকা চায়, পয়সা চায়, ভালো চায়, খারাপ কোনো কিছু চায় না। আর আপনি দেখি মুনাজাত যখনই করেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আপনারে মরণের আগে একবার হাবিবে কিবরিয়া নবীর দেখা দেয়। বাবা, আপনি কি ওই নবীর জন্য এত পাগল? ওই বাবা কয়, সন্তান দুনিয়া বানাইলো আল্লাহ যেই নবীর কারণে, আমি আশেকরে বানাইলো আল্লাহ যেই নবীর কারণে। আমি যদি ওই নবীরে না দেখা মারা যায়, আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে। আমি নবীরে দেখতে চাই, ওই নবীরে আমি একবার দেখতে চাই। এ আমার চট্টগ্রামের সুচিউরার মানুষ, আজকের মাহফিল যারা করতেছে জনাব খুরশেদ মিয়া এবং তার পরিবার সহ, এরা চিন্তা করে কিনা জানি না, যদি এত সুন্দর মাহফিল করায়া মরার আগে একবার নবীর দিদার না পাই, জীবন তো শান্তি হবে না। আমি বলবো, ও খুরশেদ মিয়া সহ আপনার পরিবার যারা শুনতেছেন, আপনারা দুনিয়াতে মাহফিল করেন সত্য কথা, একবার মরণের আগে নবীকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া পড়া আল্লাহর কাছে কান্না করবেন। চট্টগ্রামের মানুষ, আপনারাও আল্লাহর কাছে কান্না করবেন যেন মরণের আগে একবার নবীর দিদার আপনাদেরকে দান করা হয়। মুসলমান ইমানদার ওই ব্যক্তি একটানে 21 বছর 5 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, ও আল্লাহ, আপনি একবার আমার নবীর দিদার নসিব করেন। উনি বলেন, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় আমার সন্তান 14 বছর বয়স, ওই সন্তান আমি আব্বাজানের পাশে বসা। ওই সন্তান লক্ষ্য করে দেখলেন আমি আব্বাজান ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠলাম। এ সন্তান আর ঘুমানো যাবে না, বলে বাবা কেন? এ আব্বা, নবীকে তো দেখি নাই, বয়স বড় ভারী হয়ে গেছে, চলো নবীকে দেখার জন্য আমি রওজা মদিনার দিকে রওনা করব। আব্বা, নবী তো রওজাতে শুয়ে আছে, নবী কেমনে আপনি সে জায়গায় গেলে দেখা দিবে? বলে আশেক নবী রওজার সামনে গেলে চোখ বন্ধ করলে নবীরে দেখতে পায়। আব্বা, আপনি এখন রাত্রবেলা রওনা দিবেন। ওই বয়স্ক মানুষ আল্লাহর বান্দা রওনা করেছেন, রাত্রবেলা গাট্টিগুলা নিয়ে রওনা করছে নবীরে দেখার জন্য। ছেলে ডাক দিয়া কয়, বাবা, আপনারই পাগলামি দেখে আমার মা আপনারে ছাইরা চইলা গেছে গা, কিন্তু আমি সন্তান যদি আপনারে ছাইরা দেই, আপনি বাবার সঙ্গে আর কোনো মানুষ নাই। ও আব্বা, আপনি যেহেতু নবী দেখার জন্য যাবেন, আপনি আমার একটা ওয়াদা করেন, যখন নবীরে দেখবেন এই সময় আমার নবীর কাছে বলবেন, নবী যেন আমি ফুতের একবার আপনার নবীর দিদার দিয়া দেয়। আব্বা গো, আমি আপনার সফর সঙ্গী হইতে চাই। ওই ছেলেটা আব্বাজানের সঙ্গে হতে 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 করে রওনা করছে। ছেলেটা বলে, সিরিয়া পর্যন্ত যাইয়া পৌঁছাইলাম, এখনো মক্কা মদিনা যাইয়া পৌঁছাইতে পারি নাই। আমি দেখলাম আমার আব্বাজান অসুস্থ হইয়া পইরা রইছে। আমার আব্বাজানরে তাবুতে রাইখা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ গো, এখন যদি এই সিরিয়ার মরুভূমির মধ্যে আমার আব্বাজান মইরা পইরা থাকে, জানাজা দিব কে, গোসল করাইব কে, কাপন পরাইব কে, আমি তো জানি না। আল্লাহ, আপনি আমার আব্বাজানরে শেফা দান কইরা দেন। ফোলা কয়, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, কারণ তাহাজ্জুদের নামাজটা এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এখানে যে ছেলেরা বসে আছো, বিদেশ যাইতে পারো না, আমি বলবো 3 মাস টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে তোমার বিদেশ যাওয়া কনফার্ম করে দিব। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে কান্দে, আমি আমার মা বোনদের কাছে বলবো, গো মা, পেটের মধ্যে সন্তান হয় না, মা গো মা, সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। এই তাহাজ্জুদের নামাজের উসিলা আল্লাহ তাআলা নিঃসন্তানরে সন্তান দান করে। অনেকের কঠিন রোগ বিমারে ভুগতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা কঠিন রোগ বিমার ভালো করে দিবে। বলে হুজুর কেমনে শিউর দিলেন? শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস বলি, যখন আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম
মাকাম মাহমুদা। হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রবেলা আমার নবী যে আমি আয়েশার ঘর মোবারকের মধ্যে আমি দেখলাম আমার নবী কোনোদিন এত লম্বা লম্বা সেজদা দেয় না। আমার নবী লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করে। ফজরের নামাজের আগ মুহূর্তে নবী নামাজ শেষ করছে। সারা রাইতে আমার নবী মাত্র 2 রাকাত নামাজ আদায় করছে। জিজ্ঞাসা করলাম নবী গো, এত রাত্র পরিমাণ এত লম্বা সেজদা আমি কোনোদিন আপনারে দেখি নাই, নবী কেন কান্না করতেছেন? কারণটা আপনার কাছে জানতে চাই। নবী আমার কয় আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আমার আল্লাহ তাআলা আমি নবীরে মাকামে মাহমুদ দান করব। আমি নবী কানছি, আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী তো উম্মতের দেওয়ানা। আমি কইছি আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজের কারণে যদি মাকামে মাহমুদ দান করেন আমার উম্মত আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ আপনি আমার উম্মতরে কি দান করবেন? আমার আল্লাহ কইছে রে এ আয়েশা, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ আমি নবীর উম্মতরে তা দিয়া দিব। আল্লাহর কসম আমি শামীম রাজা এলেমের জোরে কথা বলি না, আমার উস্তাদদের কথা শুই না, তাহাজ্জুদের নামাজের আমলটা করার কারণে, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে, দাড়ি পাকা বয়স্ক বাবাদের সম্মান ইজ্জত পাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমি শামীম রাজার সম্মান ইজ্জত বাড়াইছে। আপনারা মুহাব্বতে কোন আমরা ওই সম্মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক। মা সুবরে জোরে একটা সেয়াদ দেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা যদি কোন 5 মিনিট সময় লাগবে কারণ ওয়াজ হইছে না। মারহাবা কোন মারহাবা। ওই তাহাজ্জুদ নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে সব সম্পদ দান করবে। ওই ছেলে বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আমার আব্বা মারা গেলে জানাজা পড়ার মতো মানুষ নাই, গোসল দেওয়ার মতো মানুষ নাই। ছেলে বলে আমার আব্বা যখন যে অবস্থায় থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতো। এবার আমি তাহাজ্জুদ নামাজ শেষ করে দেখলাম আমার আব্বা জানের জানাজা, আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ঘরে যায় দেখলাম আমার আব্বা জান কবান দিয়া কোনো কথা বলে না। আমি চিন্তা করতে লাগলাম ফজরের নামাজের ওয়াক্ত চলে যায়, আমি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে হঠাৎ করে তাকায়া দেখলাম চারিদিক থেকে দলে দলে হাজার হাজার মানুষ সিরিয়ার মরুভূমির মাঝখানে হাজির হয়ে গেছে। একসাথে সিরিয়াল করে পালাইছে, মস্কের মধ্য থেকে পানি বাহির করে আমার আব্বারে গোসল দিছে, কাফনের কাপড় পরায়া আমার আব্বা জানে জানাজার নামাজ পড়ায়া তারা দাফন করে দিছে। জিজ্ঞাসা করলাম ও সিরিয়ার মানুষ তোমরা কোথা থেকে আসলে? আমি তো তোমাদেরকে খবর দেই নাই। সিরিয়ার সব মানুষ ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দা, গতকালকে রাত্রবেলা আমরা আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্বপ্ন দেখছি। আমার নবী আমার ঘুমের ঘরে আইসা বলছে হে সিরিয়ার মানুষ তোমরা যদি পাক্কা একজন আশিক রাসূলের জানাজার নামাজে অংশীদার হইতে চাও সিরিয়ার মরুভূমির মাঝখানে চইলা যাও। আমরা সবাই একই স্বপ্ন দেখা তোমার আব্বার জানাজার নামাজ পড়তে আসছি। ওই ছেলে ডাক দিয়া কয় আমার আব্বা যদি এত বড় আশিক রাসূল হয় আমার আব্বা জান কেন নবীর দিদার পাইল না? সিরিয়ার মানুষ কয় আমরা এটা মানি না, তোমার আব্বা নবীর দিদার পাইছে। ওই জায়গার মধ্যে বড় একজন আলেম ছিলেন জিনার বাড়ি ছিল রোমদেশ এলাকার মধ্যে, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি। উনি বলে বাবা সামনে আসো, তোমার আব্বা জান নবীর দিদার পাইছে কিনা দেখো। এবার ছেলেটা সামনে আসার পর আব্দুল্লাহ মারুফ রুসাফির হাতের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছেলেটার মাথার উপর দিয়া বলছে বাবা তুমি 3 বার পড়ো সূরা ইখলাস, 1 বার পড়ো সূরা ফাতিহা, তুমি আবার জবান দ্বারা পড়ো আমার আল্লাহ তাআলার সূরা ফাতিহাটা পইরা এবার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করো। ছেলে কয় আল্লাহর কসম, চোখটা বন্ধ কইরা যখন আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়লাম দেখলাম একটা মানুষ জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলাম কে আপনি? মাথাটা ঘুরে কয় আব্বা আমি তোমার তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। ও আব্বা জান্নাতের মধ্যে কেমনে গেলেন? বলে তুমি সন্তানের নেক দোয়ার কারণে। আব্বা আমি সন্তানটা আপনার কাছে টাকা পয়সা চাই না, শুধু দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনারা ভালো করে দেয়। আব্বা গো মরার আগে কি নবীর
নবীর দিদার পাইছেন নি? আব্বা কয় সন্তান আমি নবীর দিদার পাইই মরছি, আর আমার নবীরে বলছি তুমি সন্তানরে যেন একবার নবীজির দিদার নসিব করায়। দেখো না আমার সামনে সুন্দর আসন কইরা একজন বৈশা আছে, তিনি রহমাতুল্লিল আলামিন নবী। ছেলে কই ওই মুহূর্তে আমি আমার আব্বার সাথে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে আমি দেইখা পালাইছি। আব্বা আপনি নবীর দিদার কেমনে পাইছেন? বাবা কয় সন্তান যেই দিন আমি বিবাহ করেছি তোমার আম্মা জান আমাকে তোমাকে 11 বছর বয়স ফালাইয়া দিয়া চইলা গেছে আমার পাগলামির কারণে। আমি আমার সব সম্পদ আমার এলাকার মাদ্রাসা দারুল আরকামের মতো দান করে দিছি, আর আমার আল্লাহ তাআলা এই দোয়া কবুল কইরা রহমাতুল্লিল আলামিন নবীরে আমি আব্বার চোখের সামনে দেখাইয়া দিছে। সন্তানেরা এখানে বসেছেন খুরশেদ মিয়া সহ পিসে হুজুর সহ সুপার হুজুর সহ আমারে বলছে হুজুর এলাকার অনেক মানুষ টাকাওয়ালা, এলাকার অনেক মানুষ পয়সাওয়ালা, নবীর দিদার চায়, নবীর মক্কা মদিনা যাইতে চায়, মাদ্রাসারে মোহাব্বত করে, আল্লাহ রসুলরে মোহাব্বত করে। একটা লোক কি পাওয়া যাবে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা নবীর দিদার পাওয়ার আশায় দান করে দিবেন, খাস করে আপনার জন্য দোয়া করা হবে। সম্পদ টাকা পয়সা সব পরে থাকবে, কিন্তু মরার সময় নবীর দিদারটা পাবেন কিনা গ্যারান্টি নাই। তবে নিয়ত করবেন নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন একজন মানুষ, 5,000 টাকা দিবেন 5 জন মানুষ। আসেননি কেউ হাতটা বাড়ায় বলবেন হুজুরে মাদ্রাসার জন্য এ খুরশেদ মিয়া মাহফিল করে, সে বলছে হুজুর আমার একটা কো লাগবে না, যা কালেকশন করবেন সব মাদ্রাসায় দিয়া দিবেন। একজন আছেন নাকি 10,000 টাকা মাদ্রাসার জন্য দিবেন, 5,000 টাকা মাদ্রাসার জন্য দিবেন। আব্দুর রহমান রেজভী হুজুর চলে আসছে। আমার এখানে বেশিক্ষণ সময় লস করা যাবে না, কারণ আমি আমার জীবনে কোনোদিন কোনো আলেমদেরকে বসায় রেখে ওয়াজ করি না। আমি হুজুর থেকে চাইয়া 5 মিনিট নিছি, এই 5 মিনিটের ভিতর সময় শেষ, 3 মিনিট শেষ, 2 মিনিট সময় বাকি। 10,000 করে একটা মানুষ দিবেন, এখন না পারেন 5 মাস পরে দিবেন, 5 মাস পরে হুজুর অসুবিধা নাই তো, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন। আবার না আপনি মাহফিল করান তো, লাখ লাখ টাকা মানুষেরা না খাবাইয়া মাদ্রাসায় দিবেন, অসুবিধা নেই। 10,000 টাকা আল্লাহ নবীর মোহাব্বতে বলে হুজুর আমি খুরশেদ আমার মা বাবার লেগে দোয়া করবেন, মাহফিলে লাখ লাখ টাকা খরচ করি, হুজুর ফয়জন আগামী বছর বক্তা একটা কমাই নাম 10,000 টাকা মাদ্রাসা দিয়ালাম, দোয়া করবো খাস করে। কত? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব খুরশেদ মিয়া এই মাহফিলের ব্যবস্থাপক, উনি দান করছেন রে কথা তো গাউসে পাকরে খুশি করার লেগে আর 1,011 মিল করে মারহাবা কোন মারহাবা। আল্লাহ জনাব মোহাম্মদ খুরশেদ মিয়া 5,000 টাকা দিছে উজ্জা, 6,000 লইছে খুজ্জা, তোমার দরবারে নেওগা বুজ্জা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, কামেরুজির মধ্যে বরকত দান করো, কামেরুজি বরকত দিয়া হায়াতে বরকত দান করো। এরপরে আসেননি খুরশেদ মিয়ার মতো আরেকটা সন্তান, হুজুর আমি এত বেশি দিতাম পারতাম না, এবারের মতো জোর করতাম না, আমি 5,000 দিবেন মাদ্রাসার জন্য, 5 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে দিবেন, অসুবিধা নাই। নাম কি ভাই? মোহাম্মদ মিজান ভাই। বাড়ি কই? আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মিজান মিয়া আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ তোমার নবীরে মোহাব্বত কইরা মিজান মিয়া দান করে দিছে 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছায়া দাও। এই আজকের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আলহাজ সৈয়দ আবুল মুজাররদ আশিক বিল্লাহ সাহেব কেবলা হুজুর, উনি মাদ্রাসার জন্য আমার নবীজির 12 শরীফের মোহাব্বতে দান করে দিয়েছেন 12,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। হুজুরের জন্য দোয়া করার মতো মুরুদ আমার নাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। হুজুর যেমন মাদ্রাসা করে দিয়ে গেছে আপনাদের এলাকায়, আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমি গুনাহগারের 6-6টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। কোন হুজুরে কইছি হুজুর যেখানে দোয়া করবেন আমার পোলাপান গুলার লেগে দোয়া করবেন। আপনাদের নাসিরনগরের পোলাপান আছে, এই সরাইল শাহবাজপুরের পোলাপান আছে, শাহজাদাপুরের পোলাপান আছে, হবিগঞ্জের পোলাপান আছে, শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসার ছাত্রদেরকে এলেমে কালামে বরকত দেয়। 3 জন পাইছি, আরেকটা লোক 5,000 টাকা দিবেন, বলে হুজুর আমার মা নাই, দোয়া করেন। আব্বা আম্মা বাচ্চা থাকলে প্রতি মাসে 1,000 টাকা যদি ওষুধ খরচ দিতাম। আম্মা নাম কি? আশিকের বাড়ি কোথায়? সুচিউরা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আশিক ভাই দান করছে 5,000 টাকা, আল্লাহ আমার আশিক ভাই দানটারে কবুল করো। মা বাপ বাচ্চা থাকলে 1,000 টাকা যদি মাসে ওষুধ খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। 1,000 টাকার ফল কিনা দিলে 12 মাসে 12,000 টাকার ফল লাগতো। মা বাপ তোমার জাগা জমি দিয়া গেছে, যে জাগা জমির মধ্যে তুমি থাকো, যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আরেকটা সন্তান 5,000 টাকা মা বাবার মোহাব্বতে দান করবে। আসেন আরো 5টা মিনিট সময় নেন না, আমরা মাদ্রাসার স্বার্থে বিষয় দেননি, আমরা মাদ্রাসার স্বার্থে
সময় তো গেছে। সুন্দর আলী ঠিক আছে, আপনি চৈরপুরি সাহেব সুন্দর আলী উনি দান করে দিয়েছে। দিচ্ছেন তো আপনার না? সুন্দর আলী চৈরপুরি সাহেব দান করছে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুন্দর আলী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামের রুজিতে বরকত দান করো। আসেননি 4 নাম্বার আরেকটা ছেলে আম্মা আব্বারে মোহাব্বত করে 5,000 টাকা দান করবে। আল্লাহ দিছো দন দিও মন কাইরা নিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। অনেক টাকাওয়ালা, টাকার মালিক, আল্লাহর কসম ডাক্তার দেখাইতে মাধবপুরে যায়, 1000 ভিজিট দেয়, 4টা-5টা পরীক্ষা দেয়, 4-5 হাজার টাকা সেখানে শেষ হয়ে যায়। বলে হুজুর আল্লাহ যেন আমরারে কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে, আমি 5,000 টাকা মাদ্রাসার মধ্যে দান করে দিমু। ও সম্পদওয়ালারা, ও টাকাওয়ালারা, আসেননি কেউ দেওয়ার মতো 5,000 টাকা? 4 নাম্বারে আর কয়েকজন কি আছে 5,000 দেওয়ার মতো? আম্মা বলছি তো 1 বছর পরে দিবেন, অসুবিধা নেই। এমন কেউ আসেননি? আপনার নাম বই রয়েছেন কা? মারহাবা, নাম কি? মুসা মিয়ার বাড়ি কই? সুশির ওই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আপনি মুরিদ ওই। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুসা মিয়া সাহেব হুজুর কেবলার মুরিদ, উনি দান করছে 5,000 টাকা। আল্লাহ মুসা মিয়া যে আশা করে দান করছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মুসা মিয়া নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা করছে জমা, তুমি তার বংশের কবর আযাব কইরা দিও ক্ষমা। 5 নাম্বার 5,000 টাকা দেওয়ার মতো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আসেননি একটা সন্তান শুধু শেষ বেলায় হাত বাড়াইবেন, বলে হুজুর আমি দান করবো 5,000 টাকা। শেষ 3 জন ভাইছি। 1 নাম্বার আপনার নাম? আবুল বাশার সাহেব বাড়ি কই? সুচিউরা। আপনার নাম? আনিস মিয়া বাড়ি কই? আনিস মিয়া সুচিউরা বাড়ি। মুরব্বী আপনার নাম? আব্দুল আলিম। সাইছি 5 জন, ভাইছি 7 জন। মারহাবা কোন। আল্লাহ 7 জনের পরিবার, বংশের মানুষ যারা কবরে, 7টা জাহান্নামের আগুন থেকে এদেরকে বাঁচাক। আব্দুল্লাহ, হ্যাঁ আমারই মনে। ও হুজুরের মুরিদ ওই সব তো মাশাল্লাহ। আর 2,000 টাকা করে, আর কয়টা মানুষ? হ্যাঁ 2,000 করে শেষ। হুজুর থেকে হুজুর কেবলা একটু ছায়ের সময় নিয়েছে। ভাই সুরের বাসি যখন বাঁচবো তখন দেখলাম ঘরে যেটি ঘুমিয়ে রয়েছে এটি উঠতে ফেললে, তা আমার দরকার কি একটু শর্টকাট। আমি হুজুর, আপনার নাম কি? মোহাম্মদ আহাদ মিয়া, ওহাব মিয়া। হাজি আব্দুল সালাম সাহেবের ছেলে মোহাম্মদ ওহাব মিয়া, উনি দান করছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওহাব মিয়া গুনাহ আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। কোন আমিন। এরপরে আপনার নাম কি আব্বা? মহরম আলী সাহেব বাড়ি কই? সৈরপুরি। মহরম আলী সাহেব দান করছে আরো 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহরম আলী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আব্বা আমি যা ওয়াজ করছি ওয়াজ যেন আমলে জিন্দিগিতে বাস্তবায়ন হয়। আমার নাম কিটা? আমি 10 জন থেকে এলাম, 1,000 টাকা 2,000 টাকা এরপর হুজুরে দিলাম। মোহাম্মদ কাউসর মিয়া, কাসন মিয়া, উনি দান করছে 3 নাম্বার, উনি 1,000। এরপরে 4 নাম্বার 1,000 পারে না 2,000, বলে হুজুর আমার মাল লেগে দোয়া করেন, আব্বার জন্য দোয়া করেন, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই। আব্বা নাম কি? জনাব আব্দুল হক। আব্দুল হক সাহেব আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার জনাব মোহাম্মদ আব্দুর রব মিয়া দান করে দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। ভাই নাম নোয়াব মিয়া, নোয়াব মিয়া বাড়ি কো? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আজকের মানুষ তো 1,000 হোক 2,000 হোক আর আছে নিতে চান তো। কামরুলের বাড়ি কই? বিদেশি। তো দিবাসী টাকা আমার ভাই কামরুল ভাই উনি রাখছে 2,000 করে কম মার খাওয়া। শেষ 3টা মানুষ 1,000 পারে না 2,000 পারে। 3 জন মানুষ ধন্যবাদ, ধন্য সন্তান। আল্লাহ নবী 3কে বড় পছন্দ করতেন, মুহাব্বত করতেন। কে দান করবে কোন তো? 1,000 2,000 ভাই সাহেব শর্টকাট। সময় কম তো, সময় কম। খাইলা
সবাই আমার লেগে খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা সবার খাস দোয়া কবুল করুক। হুজুরের কাছে বেয়াদবি মাফ চাইয়া আমি যে সময় নষ্ট করছি, হুজুরদের কাছে দোয়া কামনা কইরা আমি আমার নির্দিষ্ট আয়াতের উপরে পরিপূর্ণ ওয়াজ শেষ করতে পারি নাই, হাদিসের উপর ওয়াজ শেষ করতে পারি নাই। যতটুক করেছি আমার সময়ের মধ্যে আল্লাহ যেন সবগুলো কবুল করে, কোন আমিন। আসসালামু আলাইকুম। জবালি মুরব্বী আমারই মুরব্বী। আঞ্জব আলী সাহেব 2000, আপনার নাম? গনিমিও দিছে 1000, এই 10 জন হয়ে গেছে। আপনার নাম কি? হ্যাঁ, সলিমউদ্দিন সাহেব, উনি দিছে 2000। আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।